যে কোনো কম্পিটিটিভ এক্সামের সবথেকে ইজি পার্ট কী? প্রত্যেকে এক কথায় বলবে যে রিজনিং। আচ্ছা, এই ইজি পার্ট থেকে 1-2 নম্বর যদি আমরা এক্সামে ছেড়ে আসি, আমাদের কারোর কি ভালো লাগে? সেটা লাগে না, কিন্তু আমরা বাধ্য হই, কারণ আমাদের টাইম কনজিউমিং ব্যাপার। ট্রায়াঙ্গেল কাউন্টিং যে কোনো ডিফারেন্ট ফিগার্সের মধ্যে অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। তো তার জন্যই আমরা সেটা ছেড়ে আসি, স্কিপ করে আসি। আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের সেটা করতে হবে না, এবং রিজনিংয়ে ফুল মার্কসই পাবে। তো আজকে আমাদের টপিক কি? আজকে টপিক হলো ট্রায়াঙ্গেল কাউন্টিং ইন ডিফারেন্ট ফিগার্স, তার পার্ট 2 আজকে আমরা নিয়ে এসেছি। এর আগে আমাদের এই চ্যানেলে পার্ট 1-এর ভিডিও দেওয়া আছে, যেখানে এর বেসিক্স আমরা বুঝিয়েছি, যে এর বেসিক্সটা কী, কীভাবে আমরা জিনিসটাকে ধরতে শিখব। আজকে তারই কন্টিনিউয়েশন। চলো স্টার্ট করছি আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করার পূর্বে প্রত্যেককে জানাই যে আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রি, এখানে আমরা মেনলি পড়াই হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি। তো চলো স্টার্ট করছি আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো আজকে আমাদের প্রথম যে ফিগার সেটা হচ্ছে এটা। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আমাকে ক্যালকুলেট করতে হবে। তো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কীভাবে ক্যালকুলেট করব? তো যারা পার্ট 1-এর ভিডিও দেখেছো তাদের মোটামুটি একটা আইডিয়া এখান থেকে আসছে। দেখো কীভাবে ক্যালকুলেট করবো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। সেটা হচ্ছে, দেখে নাও, এখানে বেস দেখতে হবে। বেস কতগুলো করে বেস রয়েছে, তার মধ্যে কতগুলো করে ট্রায়াঙ্গেলস রয়েছে। এখানে নিচের যদি ধরি, আমি যদি এই লাইনটাকে ধরি, নিচের লাইনটা একদম, তাহলে এর মধ্যে দেখো কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এন কত? এখানে এন হচ্ছে এখানে 5। এখানে কত? এন হচ্ছে 5। এখানে এন কত? 2টো, N2। এখানে এন কত? 3। তাহলে এক জায়গায় N5, এক জায়গায় N2, আর এক জায়গায় হচ্ছে এন কত? 3। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হচ্ছে তার ফর্মুলা। n ইন্টু n প্লাস, এটা প্লাস 1/2 হচ্ছে ফর্মুলা। এবার দেখো আমি স্টার্ট করছি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি n ইন্টু n প্লাস 1 হয়, মানে এই নিচেরটার ক্ষেত্রে বলছি আমি, এর ক্ষেত্রে n কত ছিল? 5 ছিল, 5 ছিল। তাহলে এর ক্ষেত্রে যদি হয় ফর্মুলা n ইন্টু n প্লাস 1, n প্লাস 1 মানে কত হচ্ছে? 6 আসছে। তাহলে 5 ইন্টু 6/2 যদি হয়, কাটাকুটি করে কত আসছে? 15। বোঝা গেল? এর পরেরটা, এটার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? এর ক্ষেত্রে বলছি, যেখানে এনটা কত? 3, তাই তো? 3খানা রয়েছে এখানে, এন কত? এখানে 3। তাহলে n ইন্টু n প্লাস 1/2 করলে কত পাচ্ছি আমরা? দেখো 6 পাচ্ছি। আর এর ক্ষেত্রে কত? এনটা 2, তাহলে এর ক্ষেত্রে কত পাবো? দেখো এর ক্ষেত্রে পাবো হচ্ছে 2 ইন্টু 3/2, 2 কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা? 3। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো? 15, 6, 21 আর 3-এ 24টা ট্রায়াঙ্গেলস। বোঝা গেল কি বললাম? ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2। এর ফর্মুলাটা বেসিস কোথা থেকে আসছে? পার্ট 1 ভিডিওটাও কিন্তু অবশ্যই এর জন্য দেখো, ঠিক আছে? দেখো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল 24। চলো আসছি পরের ফিগার্স। এই ফিগার্সে দেখো, এটা তোমাদের করে দেওয়াই রয়েছে, দেখে নাও ব্যাপারটা কীভাবে করেছি। এইখানে একদম নিচেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কতগুলো আছে? এখানে এন কত বলো, নিজেরাই বলো। এখানে এন কত? 1 2 3 4 5। তার মানে এর ক্ষেত্রে এইটা হবে n ইন্টু n প্লাস 1/2। n প্লাস 1 মানে 6 আসবে। বোঝা যাচ্ছে? এটার ক্ষেত্রে কত? 4টে, 1 2 3 4। তাহলে এক্ষেত্রে এটা আসছে 4 ইন্টু 5। 5টা কি? n প্লাস 1। বোঝা যাচ্ছে? এর ক্ষেত্রে কি? n ইন্টু n প্লাস 1 মানে 2 ইন্টু 3। আর এক্ষেত্রে হচ্ছে এটা। তাহলে সব ক্ষেত্রে কত হচ্ছে? টোটাল যোগ করলে কত আসছে? দেখো 29। একদম ইজি ব্যাপার। এর বেসিক্সটা তোমরা যদি দেখতে, মানে জানতে আগে, তাহলে আরও ইজি হতো। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলে পার্ট 1 ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে তোমাদের এটা বুঝতে আরও অনেক বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো এবার স্টার্ট করছি পরের ফিগারে। এবার দেখো এটা কি বলেছে এক্ষেত্রে কি বলেছে দেখো। এটা ক্ষেত্রে কীভাবে করবো, এটা আমাদের পার্ট 1-এ আরও ইজিলি তোমরা এটা জানবে। সেটা কি? দেখো এইখানে এই বেসের উপরে যেটা রয়েছে, এই বেসের উপর, মানে এইটা উপরে ট্রায়াঙ্গেলসটার কথা আমি বলছি। এর ক্ষেত্রে মাঝখানে একটা রয়েছে, তাই তো? হ্যাঁ কি না? তো এরকম যদি বেসের উপরে যদি এরকমভাবে থাকে, তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত বলেছিলাম? 3 বলেছিলাম। কত বলেছিলাম? 3। এবার ভালো করে যদি খেয়াল করো, প্রত্যেকে এবার ভালো করে খেয়াল করো, তাহলে এইখানে টোটাল এই টাইপের জিনিস কবার আছে? 3বার আছে। 1বার 2বার 3বার। তার মানে এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, টোটাল 9খানা ট্রায়াঙ্গেলস এখানে হবে। দেখে নাও, এক্ষেত্রে 3টে, এর ক্ষেত্রেও 3টে, এর ক্ষেত্রেও 3টে। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো? 9। বোঝা গেল? পরেরটা আসছে এইটা। তাহলে এইটা কত হবে? নিজেরা বলো। এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দেবো না কত হবে আনসার। একদম ইজি, কিচ্ছু নেই। বেসিক্সটা বুঝতে হবে। আর বেসিক বুঝতে গেলে তোমরা অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা কিন্তু দেখো। চলো স্টার্ট করছি পরেরটা।
এটার ক্ষেত্রে নিজেরা ভাবো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই এটার মধ্যে, ভালো করে খেয়াল করো। এখানে 5 × 6/2 যে লিখলাম আমি, কোন ফর্মুলা? সেই একই, n × n+1/2। এখানে 5 কোনটার ক্ষেত্রে বলেছে? এখানে 5 বলেছে এই যে জাস্ট উপরেরটাই, দেখো এইটার ক্ষেত্রে। টোটাল দেখো এখানে 5টা আছে, 1 2 3 4 5, দেখো ভালো করে যদি খেয়াল করে দেখো, 1 2 3 4 5, তাই তো? টোটাল 5টা আছে, তাহলে n × n কত এখানে? 5, বোঝা গেল? তারপরেরটা ক্ষেত্রে কত? n কটা? 4টে। n কটা এখানে? 4টে। তাহলে এবার কত হবে বলো? 4 × 5/2। এটা ক্ষেত্রে কত হবে? n 3টে, তাই তো? 3 × 4/2। এটা ক্ষেত্রে কত? 2টো, 2 × 3/2, বোঝা গেল? সব যোগ করে দাও, 34। কিছু আছে এটার মধ্যে? আগে যেটা করেছিলাম বেসিকে, পার্ট 1-এ, মানে পার্ট 1 ভিডিওটা যেটা ছিল তার বেসিক্সটাকে নিয়ে আজকে একটু ডিফিকাল্টসে ঢুকছি আমরা, ঠিক আছে? পরেরটা, এটার ক্ষেত্রে কত হবে নিজেরা বলো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, একটু ডিফিকাল্টস হচ্ছে কিন্তু নিজেরা চেষ্টা করলে পারবে, অবশ্যই পারবে। কমেন্ট সেকশনে আমাকে জানাবে। পরেরটা, এটার ক্ষেত্রে কত হবে বলো? এটা কিন্তু একটু ইন্টারেস্টিং, দেখে খুব সহজ মনে হচ্ছে কিন্তু অতটা সহজ কি হবে, একটু ভালো করে দেখো। আমি বেস খুঁজি আগে, হ্যাঁ, কোথায় কোথায় বেস আছে খুঁজছি, ঠিক আছে? ভালো করে দেখো, সরি, দেখো বেসটাকে খুঁজে নিচ্ছে আছে। এখানে দেখো ভালো করে যদি খেয়াল করো, সেটা যে এখানে এই বেসটার উপরে, তাই না? 1 2 3, তাই তো? 1 2 3। আর এই দিক থেকে যদি বলো, এইখানেও তাই, 1 2 3, এখানেও তাই, 1 2 3, বোঝা যাচ্ছে? তার মানে এই সাইড থেকে, মানে নিচের বেসটার উপরে তিনবার 3টে যে করে আমরা n পাচ্ছি। তাহলে n যদি 3 পাই, তাহলে ফর্মুলা ওয়াইজ কী হবে? n × n+1 মানে 3, তাহলে 3 × n+1 মানে কত? 4/2, মানে কটা হচ্ছে? কাটাকুটি করলে 6টা, তাই তো? কত হচ্ছে টোটাল? 6। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে এখান থেকে আমি পেলাম হচ্ছে 6টা, সরি, দেখো এখান থেকে পেলাম 6টা, এখান থেকে পেলাম 6টা, এখান থেকে পেলাম 6টা। টোটাল এখানে এই নিচের বেসটার দিক দিয়ে স্টার্ট করলে টোটাল আমরা কতগুলো পাচ্ছি? 18খানা, 18 নাম্বারস অফ ট্রায়াঙ্গেলস পাচ্ছি। ওকে, বোঝা গেল? এবার দেখো, আমরা যদি এবার এই দিকের বেস স্টার্ট করি, এই বেসটা যদি স্টার্ট করি এইটা নিয়ে, তাহলে এর ক্ষেত্রেও তাই, 1 2 3 1 2 3, আর নিচের 1 2 3। তাহলে এক্ষেত্রেও কত পাবো? নিচের বেস থেকে যদি স্টার্ট করি আমরা, মানে এই সাইডের বেসটা থেকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা টোটাল 18খানা আমরা কী পাবো? ট্রায়াঙ্গেলস পাবো। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো? নিচের বেস থেকে স্টার্ট করলে এখানে 18টা, তাই তো? নিচের বেস থেকে স্টার্ট করলে এখানে 18টা, আবার এখান থেকে 18টা, তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হলো হচ্ছে 36। দেখো ফর্মুলা আমি বলে দিলাম, তাই তো? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হচ্ছে? 36। এখানে যেটা করা আছে 6 × 3, মানে এই দিক থেকে এটা 6, এটা 6, এটা 6, আবার এই দিক থেকে করলে এই বেসের ওপর থেকে এটা দিয়ে 6টা, এখানে 6, এখানে 6, টোটাল 18 18 36টা। কিন্তু ভালো করে যদি খেয়াল করে দেখো, এখানে 36কে আনসার হবে না, কারণ তোমার কাছে কমনস আছে। এতটুকু কিন্তু আমাদের বেসিক্স থেকে হয়ে যাচ্ছে, এতটুকু যেটা করলাম সেটা কিন্তু আমাদের বেসিক্স থেকে হয়ে গেল। এবার তোমাদের একটু নিজস্ব কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? এখানে যখন আমি নিচের বেস থেকে করেছি, তখন দেখো যখন আমি নিচের বেস থেকে করেছি, তখন কিন্তু কি হয়েছে? তখন কিন্তু আমাদের এটা যে এইগুলোকে আমরা কিন্তু আমার চলে এসছে, তাই না? এই 9খানা যে আছে এটা কিন্তু আমরা অলরেডি কাউন্ট করে ফেলেছি। আবার যখন আমরা এই সাইডের বেস থেকে আসছি, তখনও কিন্তু এই 9টাকে আমরা কাউন্ট করে ফেলেছি, তাই না? তাহলে এই 9খানা ট্রায়াঙ্গেলস কিন্তু আমরা ডবল কাউন্ট করলাম। তাহলে এদের থেকে কী করতে হবে? আমাকে 9খানা ট্রায়াঙ্গেলস মাইনাস করতে হবে। বোঝা গেল কেন মাইনাস করতে হবে? কারণ আমি নিচের দিক দিয়ে যখন করলাম তখন আমাদের 9টা ট্রায়াঙ্গেলস কাউন্টিং আমরা অলরেডি করে ফেলেছি। আবার যখন উপরের দিক দিয়ে করছি সেখান থেকেও আমরা 9খানা, মানে এই সাইডের দিকটা দিয়ে, তখনও কিন্তু আমরা 9খানা ট্রায়াঙ্গেলস ডবল কাউন্ট করে ফেলছি। তার জন্য আমাদের কী হচ্ছে? 9 ট্রায়াঙ্গেলস যেখান থেকে মাইনাস করতে হবে। তার মানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো? 27। এবার এটা তো একটু ডিফিকাল্ট হচ্ছে মনে রাখার জন্য, এটা একটা শর্ট টিস্ট করে দেওয়া যায়। ভালো করে দেখো, এখানে যদি খেয়াল করে দেখো, সব দিক থেকে 3টে করে এখানে দেখো রয়েছে, তার ত্রিভুজ এক, মানে বেস রয়েছে 1 2 3, এদিকেও তাই 1 2 3, এদিকেও তাই 1 2 3, তাই তো? রয়েছে সব দিক থেকে 3টে। যখনই সব দিক থেকে 3 থাকবে, তার মানে তুমি শর্ট টিক যেটা, সেটা 3 কিউব যেটা থাকবে, যেটা থাকবে n এর কিউব করে দেবে। তাহলে 3 এর কিউব কত হচ্ছে? এটা 27। কত হচ্ছে এটা তাহলে? 27। তাহলে শর্ট টিকটা কি? 27। বোঝা গেল? চলো আসছি পরের ভিডিওতে। ভালো লাগলো এটা? চলো স্টার্ট করি পরের ফিগারে যাচ্ছি। সেটা কি? এইটা নিজেরা বলো, এটা কত হবে? চেষ্টা করো কত হবে, দেখো।
চেষ্টা করো। দেখো আমি বলে দিই, সেটা হচ্ছে যদি আমি এই বেসটাকে নিই, এখানে 1 2 3 4, ফর্মুলা কি নিজেরা বলো, ফর্মুলা কি? 4 × 4 + 1 মানে 5/2, মানে কটা হচ্ছে টোটাল? 10টা, 10। বোঝা গেল? ঠিক এটার উপরও তাই, 1 2 3 4, মানে এখানেও 10, টোটাল 10 আর 10 কত হলো? 20। তারপর নিচ থেকে যদি স্টার্ট করি তাহলে পরপর আমরা 10 + 10 20 পাবো, মানে 20খানা ট্রায়াঙ্গেলস আমরা এখানে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার এই দিকের বেস থেকে করো তো। এখানে 1 2, তার মানে 3টে, 2 মানে n2, তাহলে n × n+1 মানে 2 × 3/2, তাহলে কত হচ্ছে? এখানে 3 আসছে। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে কত আসলো? 3। তাহলে এইভাবে এখানে যদি 3 আসে তাহলে এখানে 3, এখানে 3 6, এখানে 3 9, এখানে 3 12, টোটাল 4টে আছে। এইভাবে এদিক দিয়ে এই সাইড দিয়ে যদি আমি গুনতে থাকি, তার মানে এইদিকে পেলাম আমি 20টা, আর এইদিকে পেলাম আমি 12টা, টোটাল কত হলো? 32। এটা তো বেসিক্স থেকে আমরা বুঝতে পারলাম, তাই তো? এবার এখানে আবার কমন সেন্স তুমি অ্যাপ্লাই করো। তুমি যখন নিচ থেকে করলে, তুমি যখন এই দিক দিয়ে করলে, তখন তো এখানে 1 2 3 4, আর এখানে 1 2 3 4, এই চারটে 8খানা ট্রায়াঙ্গেলস অলরেডি কাউন্টিং করে ফেলেছি। তাহলে আমি যখন আবার এই দিক দিয়ে করছি তখন তো আমি আবার এটাকে আবার কাউন্টিং করছি, তার মানে 8খানা ট্রায়াঙ্গেলস আমি ডবল কাউন্টিং করছি। তাহলে টোটাল ছিল 32, এর থেকে 8 আমি কী করবো? মাইনাস করবো। তাহলে আনসার কত হবে আমাদের? 24। আনসার কত হবে আমাদের? 24। বোঝা গেল? তাহলে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? 24। ঠিক আছে, এবার এরপরে যে দুটো রয়েছে, এইটা আর এইটা, এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাবে। ভালো করে দেখে নাও, দেখে একটু টাফ লাগছে, কত আনসার হবে আমাকে কমেন্ট সেকশানে জানিও। বোঝা যাচ্ছে কী বলছি? চলো স্টার্ট করছি আজকে পরেরটা। পরের ফিগারে কি আছে দেখি। এইটা দেখতে কি সুন্দর, একটু ডিফিকাল্ট দিচ্ছি, এবার আস্তে আস্তে ডিফিকাল্টে ঢুকছি। এটা কীভাবে করবো ভাবো ভালো করে। আমি সবার আগে নাম্বারিং করি, নাম্বারিং করলে আমি বুঝতে পারবো। দেখো কী আসছে, 1 2 3। তাহলে এই যে বেসটা আছে এর উপর আমি কটা পেলাম? 3টে, তাই তো? তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে এখানে বলো? তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে কত হবে নিজেরা বলো। দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে n × n+1/2, দ্যাট ইজ 6টা, তাই তো? এই ফিগার্সের উপর, মানে এই বেসটার উপর আমি কটা পেলাম? 6টা। ঠিক একইভাবে এই দিকের যে বেসটা, দেখো এটা মুছে দিলাম, এই দিকের যে বেসটা এর উপর কটা পাবো? আবার 6টা পাবো, কারণ এখানেও তো 1 2 3। বোঝা গেল? তাহলে এই দিকে 6টা, এই দিকে 6টা, টোটাল কতগুলো আমাদের হলো? টোটাল হলো হচ্ছে 12খানা, তাই তো? এবার ভালো করে যদি খেয়াল করে দেখো, আমি আবার নিয়ে আসি, এই যে 3 যেখানটা আমি লিখেছি, এই যে 3, এইটা এই দিক থেকে যখন ক্যালকুলেট করলাম তখনও তো ছিল, আবার যখন এই পাশ দিয়ে ক্যালকুলেট করলাম তখনও ছিল। এই 3 নম্বর যে ট্রায়াঙ্গেল যেটা আমি লিখেছি সেটা কমন না? ওই দিক দিয়ে করলাম তখনও কমন ছিল, এই দিক দিয়ে করলাম তখনও কমন হলো। তার মানে 12 থেকে আমাদের কী করবো? একটা ট্রায়াঙ্গেলস আমাকে মাইনাস করতে হবে। তাহলে 12 - 1 মানে 11খানা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে এখানে হবে। বোঝা গেল কী বললাম? তাহলে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে? 11। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে এখানে? 11। বোঝা গেল কেন একটা মাইনাস করলাম? চলো আসছি পরের ফিগারে। এখানে বলো এর বেসিক্স কী ছিল? এর বেসিক্স ছিল হচ্ছে 2n ফর্মুলা। এখানে কোন ফর্মুলা ছিল? 2n। যারা এই ফর্মুলাগুলো বুঝতে পারছো না, একটু অসুবিধা হচ্ছে, তাদের রিকোয়েস্ট করবো, বারবার রিকোয়েস্ট করবো, পার্ট 1টা দেখো, যাতে তোমাদের বেসিক্সটা একদম ক্লিয়ার হয়ে যায়। চলো এটাতে আসছি। এখানে কী আছে দেখো, তুমি যদি গুনতে পারো, এখানে কী আসছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাই তো? 8। তাহলে 2n ফর্মুলা হলে কত হবে? 8 × 2 16। আবার এই দিক দিয়ে করলো তো, তাই তো? 1 2 3 4 5 6 7 8, তাই তো? তাহলে এখানেও 8। তাহলে 16, মানে 2n ফর্মুলা 2 × n করলে n এখানে 8, তাহলে 16 + 16 কত হচ্ছে? টোটাল 32। কত হচ্ছে টোটাল? 32। এবার আসছি পরের ফিগার্সে। দেখো এটা কি আছে? আচ্ছা, খুব ইন্টারেস্টিং দেখে মনে হচ্ছে। এবার আস্তে আস্তে একটু ডিফিকাল্টে আসবো, আজকে বলেইছি, কারণ এটা পার্ট 2তে একটু ডিফিকাল্ট প্রবলেম তোমাদের দিতেই হবে। সেখানে কী আছে? এইখানে দেখো ভালো করে খেয়াল করে, এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? খুব ইন্টারেস্টিং এটা কীভাবে করবো? ঠিক একইভাবে আগের কনসেপ্টটা কাজে লাগাও। টোটাল কতগুলো হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 × 2 16 তো আমি পেয়ে গেলাম, দারুণ ব্যাপার। ঠিক আছে, আর উপরেরটাকে আমি 1 আর 2তে আমি এখানে নাম্বারিং করে রাখলাম। বোঝা গেল? টোটাল কিন্তু আমি 16খানা পেয়ে গেছি। এবার আমি বলছি এই উপরেরটার জন্য, এইটার জন্য, এই উপরের দিকে যে ত্রিভুজটা রয়েছে যেখানে আমি 1 2 লিখেছি, এটা ঠিক এই টাইপের না একটা নয়? দেখো তো ভালো করে খেয়াল করে, এরকম না? এরকম হলে কটা হয় টোটাল নাম্বার? এখানে যদি 1 থাকে, এটা 2 ঢোকায়, ফর্মুলা ওয়াইজ n × n+1/2 করলে n এর জায়গায় 2 বসিয়ে, তার n এর জায়গায় 2 বসাও, তাহলে 2 × n+1 মানে 3/2, মানে কত পাই? এক্ষেত্রে আমরা 3টে পাই।
তাহলে এই উপরের পার্টের জন্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো 3টে, আর নিচের পার্টের জন্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো 16খানা। তাহলে 16 আর 3 কতগুলো হলো 19টা আমি পেলাম কিন্তু, ঠিক আছে। এখনও কমপ্লিট হয়নি, ভালো করে বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত পেলাম আমি, উপরের পার্টের জন্য 3টে পেলাম আর নিচের পার্টের জন্য পেলাম 16টা। টোটাল কতগুলো হলো আমাদের 19খানা কিন্তু আমরা এখনও পর্যন্ত পেয়েছি। এবার তুমি ভালো করে দেখো, আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এইখানে যেটা লিখেছিলাম 1 2, আর এখানে ছিল নাম্বারিং ছিল 7 আর 6, ঠিক আছে। এইখানে এই দুটোকে নিয়ে, তাই না, এই দুটোকে নিয়ে একটা করে ট্রায়াঙ্গেলস তৈরি হচ্ছে না? দেখো তো, এই হচ্ছে তো ট্রায়াঙ্গেলস, এই একটা ট্রায়াঙ্গেলস, ভালো করে দেখো, এই একটা ট্রায়াঙ্গেলস, আবার এই দিক থেকে যদি ভাবি আমি এই একটা ট্রায়াঙ্গেলস, তাই তো। তার মানে আমি কিন্তু আরও দুখানা ট্রায়াঙ্গেলস আমি পাবো। সেই দুখানা ট্রায়াঙ্গেলস আমি এখানে কী লিখেছিলাম ভালো করে দেখো। তাহলে 19 আর 2 টোটাল কতগুলো হলো 21খানা, তাই তো। বোঝা যাচ্ছে কী বলছি? এখান থেকে লিখেছিলাম হচ্ছে, এখানে লিখেছিলাম 1, এখানে লিখেছিলাম 2, এখানে লিখেছিলাম হচ্ছে 7, এখানে ছিল 6। যখন আমি নিচেরটা যখন আমি নাম্বারিং করেছিলাম, তার মানে আমি 1 7 নিয়ে আর 2 6 নিয়ে দুখানা ট্রায়াঙ্গেলস আমি পেয়েছি। সেই দুটো ট্রায়াঙ্গেলস হচ্ছে এইটা। তাহলে 19 আর 2 কতগুলো হলো টোটাল, কতগুলো হলো টোটাল হলো কিন্তু আমাদের 21খানা, টোটাল 21। 21খানা, যে 2 6 আর 1 7, মানে বুঝতে পারছো কোনটা কথা বলতে চাইছি? ওইগুলো উপরে যে নাম্বারিং যেটা করেছিলাম, বোঝা যাচ্ছে। টোটাল 19 আর 2 কতগুলো হলো টোটাল 21খানা ট্রায়াঙ্গেলস কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। এবার আরেকটু ডিফিকাল্ট প্রবলেমস আছে, ঠিক আছে। দেখো এইটা তার থেকে আরেকটু ডিফিকাল্ট। এটা কীভাবে করবো দেখো, একটু আগে তুমি যদি ভালো করে খেয়াল করো, ঠিক এর আগের প্রবলেমসের ক্ষেত্রে আমি কী করেছিলাম, আমাদের খালি এটা ছিল না, কি ছিল না, এই পার্টটা ছিল না, এইটা ছিল না আর এটা ছিল না। তাহলে এই মাঝখানে যেটা ছিল সেখানে তো আমরা 21খানা পেয়ে গেছি, 21। তাহলে আমাদের এখন এই কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই পাশের টুকুটা, মানে এই টুকুটা নিয়ে কাজ, এই টুকুটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তারপরে এখানে দেখতে হবে যে তাহলে আমরা এখানে কীভাবে পাচ্ছি। 21টা তো আমরা অলরেডি পেয়েছি, এখানে 16টা, এখান থেকে 16টা, নিচের পোর্শন থেকে 16টা, সরি এই নিচের পোর্শন থেকে 16টা, উপরে পোর্শন থেকে 3টে, ঠিক আছে। আর এদেরকে নিয়ে একটা, এদেরকে নিয়ে আরেকটা, টোটাল 21খানা আমি ট্রায়াঙ্গেলস কিন্তু এখান থেকে পেয়েছি। তাহলে এবার দেখো এক্সট্রা যে পার্টের জন্য সেটা ক্ষেত্রে বুঝতে হবে একটু। সে আমি আগে নাম্বারিং করে দিই এক্সট্রা পার্টের জন্য, ABC করে একটু নাম দিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ABCDE, আর এটার নাম দিলাম P। তাহলে ভালো করে যদি খেয়াল করো, আমরা এইখানে একটা ট্রায়াঙ্গেলস পাচ্ছি না, এই যে PCE পাচ্ছি তো, ঠিক আছে। এখানে একটা পাচ্ছি না, BD। তাহলে 21খানা ছিল, আরও দুটো আমাদের অ্যাড হলো। তাহলে 21 আর 2 কত হলো 23টা। বোঝা যাচ্ছে কী বলছি? 21 আর 2 কত হলো 23টা, ঠিক আছে। এবার দেখো মুছলাম, এবার এটা নিজে একটা 24টা, এটা নিজে একটা 25টা। বোঝা গেল? এই পাশাপাশি দুটোকে নিয়ে একটা ছিল, আবার নিজে তো একটা আছে 25টা। এবার তোমরা বলবে স্যার এরকম তো থাকলে টোটাল 3টে থাকতো। আপনি তো বললেন এরকম হলে টোটাল 3টে হয়। হ্যাঁ অবশ্যই 3টে হয়, এখানে একটা, এখানে একটা আর নিজে একটা, তাই তো 3টে। এবার আমি মুছলাম, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে একটা তো নেবো, ঠিক আছে, এই দুটোকে মিলেও একটা আমি নেবো, ঠিক আছে, দুটো আমি নিলাম। বাট এইটাকে কি নিতে পারবো না? নিতে পারবো না, কারণ এইটা যখন এই নিচের পোর্শনটা যখন আমি করেছি স্কোয়ারের, তখন তো 8 × 2 যে 16খানা তার মধ্যে ঢুকে গেছে এটা। তার জন্য এর ক্ষেত্রে আমি 3টে নিতে পারছি না, দুটো করে নিচ্ছি এখানে আমি। তার মানে কি দাঁড়ালো, টোটাল আমাদের এই পোর্শনটা বাদে এই নিচ থেকে 16টা, উপর থেকে 3টে 19টা, এদের মধ্যে একটা 20টা, এদের মধ্যে একটা 21টা। এটা আমরা আগে শিখেছি। এই 21টার সঙ্গে কি অ্যাড হলো, এই 21টার সঙ্গে অ্যাড হলো হচ্ছে এখান থেকে হলো হচ্ছে দুটো 23টা, এখান থেকে হলো দুটো, টোটাল 25টা, তাই তো। সেই দুটো কী আবার মনে করে দিই, এইটা একটা দুটো, আর কি এদেরকে নিয়ে একটা, এদেরকে নিয়ে একটা, টোটাল 25খানা কিন্তু আমরা এখনও পর্যন্ত পেয়েছি। বোঝা গেল 25টা। আর কি, এবার একটু খেয়াল করো, এবার হচ্ছে এই বড়োটা খেয়াল করো, AP, এইটা APE 26টা, এদিক থেকে APD 27টা, বোঝা যাচ্ছে। আর নিজে একটা বড়োটা ADE 28টা। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হলো 28। তার মানে বেসিক্স থেকে আমরা 21টা পাচ্ছি, আর একটু যদি চোখটা আমরা খোলা রাখি, ঠিকঠাক করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আরও 7খানা কিন্তু পাচ্ছি। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে কত হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কিন্তু এখানে হবে হচ্ছে 28। আশা করছি তোমরা বুঝতে পারলে এই ট্রায়াঙ্গেলস ফিগার্সগুলো কী করে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। ইজি প্রসেসে উইদিন 10 সেকেন্ড করে নেওয়া যাবে যদি আমরা বেসিক্সটা জানতে পারি। তাই পার্ট 1 ভিডিও দেখার জন্য প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইল। চলো আজকের মতো ট্রায়াঙ্গেলস ক্যালকুলেশনের এই সেকেন্ড পার্টটা এখানে শেষ করলাম। এরপরে পার্ট 3 এর থেকেও আরও ডিফিকাল্ট প্রবলেমস নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। চলো, আর আমাদের সাপোর্ট করো। যদি ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা কিন্তু আমাদের বলো। শুধুমাত্র যে ভিডিও ভালো লাগলেই কমেন্ট করতে হবে তা না, ভিডিও যদি কোনো জায়গায় বাজেও লাগে সেটাও বলো। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। চলো আজকের মতো এখানে টাটা।